অবশেষে ঘটনা ঘটে গেল। সেটা কি? এই যে গাইবান্ধাতে কিছু হিন্দু তারা তাদের যে দেবতা, ওই দেবতা না অবতার আর কি, ঈশ্বরের অবতার রাম। তো এই রামের একটা ভাস্কর্য তৈরি করছিল কোনো একটা জায়গাতে। ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখলাম যে এই ভাস্কর্যটাকে বাংলাদেশের লোকজন, তৌহিদি জনতার একটা গোষ্ঠী যারা নাকি ওই বট বাহিনীও বলা যায়, সারাক্ষণ অপপ্রচার করে সেটাকে রাম মন্দির হিসাবে প্রচারণা চালিয়েছে। এখানে ওই একটা ভাস্কর্য তৈরি করা কোনো একটা জায়গাতে আর রাম মন্দির, দুটো তো এক জিনিস না। আসলে তো রাম মন্দির না, কিন্তু দেখলাম যে বাংলাদেশে ব্যাপকভাবে এই হিন্দুরা রাম মন্দির বানাচ্ছে এবং এই রাম মন্দিরকে কেন্দ্র করে তারপরে ভবিষ্যতে কি হবে না হবে, ভারত নাকি অঞ্চল দখল টখল করবে, এরকম নানা রকম প্রচার প্রচারণা প্রোপাগান্ডা দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রবাহমান। তো এরই মধ্যে হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশে ব্যাপকভাবে এই যে তৌহিদি জনতার একটা অংশ, তারা কিন্তু এই যে রামের এই যে ভাস্কর্য যেটা তৈরি হচ্ছিল এইটাকে বন্ধ করা এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি সম্বলিত নানা রকম প্রতিবাদ মিছিল সমাবেশ তারা করছিল। এবং একটা অনুষ্ঠানে দেখলাম যে সেখানে তারা একটা ব্যানারে ওই যে রামের ছবি এঁকে সেটাতে জুতা ফেটাও করছে। চিন্তা করে দেখেন যে এখানে হিন্দুরা কোনো অন্যায় আকাম কুকাম কিছুই করে নাই, ইসলাম ধর্মের অবমাননা করে নাই, নবীকে নিয়ে কোনো কটূক্তিও কেউ করে নাই। এবং আমি বারবার বলি যে বাংলাদেশের হিন্দুদের এত বড় সাহস আর হিম্মত নাই যে তারা ওই যে মুসলমানদের যে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো রকম কটূক্তি করবে না, এই ধরনের দুঃসাহস নাই। বাংলাদেশে মাঝে মাঝে এই ধরনের যে অভিযোগ পাওয়া যায় হিন্দুদের ব্যাপারে, এগুলোর পিছনে সর্বদাই দেখা যায় কোনো না কোনো মুমিন মুসলমান থাকে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে হিন্দুদের উপরে একটা ঝাঁপিয়ে পড়তে হবে, তাদের বাড়িঘর ভাঙতে হবে, আগুন জ্বালাতে হবে, তাদের মন্দির ভাঙতে হবে। কিন্তু হিন্দুরা তো খুবই সতর্ক থাকে, তারা তো ওই ইসলাম ধর্ম নিয়ে কোনো কিছু করে না। তো অতএব এইবার কী করতে হবে? তো তাই বলে তো চুপ করে বসে থাকা যায় না। তখন মুসলমানদের মধ্যে কেউ হয়তো কোনো একজন হিন্দুর একটা আইডি তৈরি করে তারপরে শুরু করে কোনো পরিচিত হিন্দুর নামে একটা আইডি খুলে সেখানে নবীর নামে আজে বাজে কুকথা কটূক্তি এগুলো কিন্তু তারা নিজেরাই প্রকাশ করে। কারা? মুমিন মুসলমান। দেখছেন যে মুমিন মুসলমান তাদের নবীকে এত ভালোবাসে এবং তারা বিশ্বাস করে নবীকে নিয়ে যদি কটূক্তি করে তাহলে এমনিতে পৃথিবীতে তার শাস্তি হলো কল্লা কাটা, আর মরে গেলে সে কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু মুমিন মুসলমানরা শুধুমাত্র হিন্দুদের উপরে ঝাঁপায় পড়ার একটা অজুহাত তৈরির জন্যে এই কাজটাও কিন্তু তারা অবলীলায় করে। তো এইবার যে ঘটনা গাইবান্ধার এই ঘটনা, এখানে কিন্তু হিন্দুরা কোনো কিছুই করে নাই, তাদের নিজেদের টাকা দিয়ে কিনে নিয়ে একটা ভাস্কর্য তৈরি করছিল বা কিছু লোক হয়তো চাঁদা টাদা দিয়ে এটা করছিল, কিন্তু এটা মুমিন মুসলমানদের সহ্য হয়নি। তো এরা আন্দোলন সংগ্রাম করলো এবং শুনলাম যে এটা নাকি বন্ধ হয়ে গেছে, মানে এটা তৈরি যেটা হচ্ছিল সেটা নাকি বন্ধ হয়ে গেছে। এখন চিন্তা করে দেখা যাক যে বাংলাদেশে তো ইসলামী শাসন কায়েম হয় নাই, শরিয়া শাসন কায়েম হয় নাই, ওই যে ইসের মতো আফগানিস্তানের মতো কি কায়েম হয়েছে নাকি? না, হয়নি। তো তাই যদি হয়, বাংলাদেশ দাবি করছে যে এটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ, সেটাই তো সরকারও দাবি করে, কি করে না? তো এখানে ইলেকশন হয়, জিতে ক্ষমতায় আসে, এটাই তো আমরা সেটাই তো দেখি। এখন এই যে যেমন বিএনপি জিতে ক্ষমতায় আসে, তো বাংলাদেশ যদি দাবি করে যে তারা একটা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ, তো তাই যদি হয় তাহলে সেখানে যে কোনো মানুষ যে কোনো ধর্ম তার যেটা আছে সেটা অনুসরণ করবে নির্দ্বিধায়, কোনো রকম ভয়ভীতি ছাড়া, এটাই তো। তো সেই মতো অবস্থায় যদি হিন্দুরা তাদের কোনো অবতারের একটা ভাস্কর্য তৈরি করে, সেটা তো অন্যায় না, সেটা তো তার অধিকার না? সরকার এবং সরকারের সংবিধান মানে বাংলাদেশের সংবিধান তাদের সে অধিকার দিয়েছে। এখানে মুসলমানরা কিভাবে এটার এগেনস্টে আন্দোলন করতে পারে, এটা বন্ধ করতে পারে? এখন দেখেন যে তারপরে সেই কাজটা করছে, কি করে না, এবং এটা করতে গিয়ে তারা একটা মিথ্যার আশ্রয় নিয়েছে এবং ভয়ঙ্কর মিথ্যার আশ্রয় নিয়েছে। সেটা কি? সেটা তারা বলছে রাম মন্দির তৈরি করছে হিন্দুরা, বুঝছেন? আসলে তো রাম মন্দির তৈরি করে নেই, একটা ভাস্কর্য রাস্তার কোনো একটা জায়গায় মোড়ে বা কোনো একটা ইয়েতে একটা তৈরি করছে, জাস্ট এটা একটা অলংকার বা ভাস্কর্য এরকম, এটা রাম মন্দির টন্দির কিছু না। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরা এটাকে রাম মন্দির হিসাবে প্রচার করছে, কারণ ওই যে ভারতে রাম মন্দির টন্দির নিয়ে নানা রকম ঘটনা ঘটছে না? তো এই ধরনের যদি প্রোপাগান্ডা করে তাহলে গোটা বাংলাদেশের তৌহিদি জনতার সাপোর্ট পাওয়া যাবে। ওই উদ্দেশ্যেই কিন্তু এই মিথ্যা প্রোপাগান্ডা তারা ছড়িয়েছে এবং তারা আন্দোলন সংগ্রাম করছে, প্রতিবাদ করছে এবং এখন এটা নাকি নির্মাণ বন্ধ হয়ে আছে।
ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ভাস্কর্য হিন্দুরা তৈরি করছিল এটা কিন্তু আজকে না, এটা কিন্তু ওই যে 5 আগস্ট 2024 সালে ওই যে ক্ষমতার পট পরিবর্তন যখন হলো এর জাস্ট পরপরই কিন্তু এটা কিন্তু শুরু হয়, এটা কিন্তু আজকে না। কিন্তু এতদিন পরে হঠাৎ করে মমিন মুসলমানদের নজরে পড়লো যে এইটা খুবই অন্যায় কাজ, হিন্দুরা এই কাজ করতে পারে না, মুসলিম দেশে এইভাবে মূর্তি তারা তৈরি করতে পারে না। অর্থাৎ ইনডিরেক্টলি এটাই তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে এখন শরিয়া শাসন চালু, ইসলামী শাসন চালু। হ্যাঁ, ভালো কথা, ইসলামী শাসন চালু, কোনো সমস্যা নাই। তো তাই যদি হয় তাহলে এখন চিন্তা করে দেখেন যে এই বাংলাদেশের মানুষরা দেখবেন যে তারস্বরে বলবে বাংলাদেশে হিন্দুরা নাকি খুবই শান্তিতে আছে, তারা তাদের ধর্ম পালন করে, কেউ তাদের বাধা দেয় না, কোনো সমস্যা নাই, সারা দুনিয়াতে একমাত্র বাংলাদেশে নাকি হিন্দুরা খুবই সুখী শান্তিতে আছে, এটা কিন্তু প্রচার করে, তাই না? এখন এই কোনো রকম প্রভোকেশন ছাড়া হিন্দুরা তাদের গাইটের টাকা দিয়ে তাদের অবতারের একটা ভাস্কর্য তৈরি করছিল, অথচ সেটা কিন্তু মুসলমানদের সহ্য হলো না। এবং এইটা করতে গিয়ে তারা কিন্তু যে রামের ছবিতে কিন্তু জুতাপেটা করছে, রামের ছবিতে জুতাপেটা করছে। এখন চিন্তা করে দেখেন, এগুলো কিন্তু কোনো রকম প্রভোকেশন ছাড়া এগুলো কাজ করছে। এবং এরপরে এই ভাস্কর্য তৈরি বন্ধও করে দিয়েছে। এরপরেও কিন্তু এরা এইবার কিন্তু তার স্বরে কী বলবো জানেন, বাংলাদেশে হিন্দুরা তাদের ধর্ম আচরণ করে শান্তিতে, বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে, মানে গাল ভরা বুলি আওড়াবে, মানে চোখের পলকে, মানে এমন, মানে হিন্দুদের উপরে এই যে অত্যাচার নির্যাতনগুলো, এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার না? হিন্দুদের ধর্ম পালনে বাধা দেওয়া, জোর করে বাধা দেওয়া এবং তাদের সব কিছু বন্ধ করা। এবং নট অনলি দ্যাট, এই ঘটনার পরপর যেটা আমরা শুনলাম যে ওই অঞ্চলে বিভিন্ন বিভিন্ন মন্দিরে নাকি অলরেডি সেই যে মূর্তি টুর্তি আছে সেগুলো নাকি ভাঙচুর হয়ে গেছে কোনো রকম প্রভোকেশন ছাড়া। এইগুলো করার পরেও কিন্তু এই যারা ভাঙছে না এরাই আবার দাবি করবে কি, চতুর্মুখে দাবি করবে যে বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে। এখন বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে এই ভাস্কর্য নির্মাণ বন্ধ করে দিল, দিয়ে আসলে তারা কি প্রমাণ করলো? তারা যে এই গাল ভরা বলে দিয়ে বলে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয় না, হিন্দুরা মহাশান্তিতে আছে, তারা তাদের ধর্ম পালন করে, কোনো সমস্যা নাই। এখন কি তারা তো নিজের ফাঁদে নিজেরাই পড়ে গেল। এখন তো আর তারা বলতে পারবে না যে বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই যে ভারত থেকে ইদানিংকালে আমরা শুনছি যে ওই যে পুশ ব্যাক করছে, তাই না? তো কাদের কি পুশ ব্যাক করেছে? যারা নাকি বাংলাদেশের নাগরিক, ভারতে অবৈধ বসবাস করছে তাদের কি, যাদেরকে ধরছে তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং তারা নিজেরা বলছে যে তাদের বাড়ি কোথায়। অথচ বাংলাদেশের সরকার কিন্তু সেই সমস্ত লোকদেরকে কিন্তু বাংলাদেশে ঢুকতে দিবে না, তাদের মাতৃভূমিতে ফিরতে দিবে না। ভালো কথা, দিও না। এখন বাংলাদেশে তো আর কোনো ইস্যু খুঁজে পাওয়া যাচ্ছে না হিন্দুদের এগেনস্টে। তাহলে কী করতে হবে? ওরা যে রামের ভাস্কর্য তৈরি করছে এর এগেনস্টে আন্দোলন করো এবং কোনো রকম প্রভোকেশন ছাড়াই তাদের এই যে এই ছবি, রামের ছবি তৈরি করে তারপরে কি তাদের জুতাপেটা করো। আচ্ছা, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এই ঘটনা দেখার পরে ভারতের এই যে এই বিজেপি শাসিত যে রাজ্যগুলো, বিশেষ করে এখন পশ্চিমবঙ্গ, তাই না, আর গোটা ভারতে তো বিজেপি ক্ষমতায়। আচ্ছা বলেন তো, এখন এই বাংলাদেশে এই যে এই রামকে যেভাবে জুতাপেটা করলো, এটা দেখে ওই ভারতের হিন্দুরা যদি এরকম এখন ওই হজরত মোহাম্মদের একটা কল্পিত ছবি এঁকে ওই যে ট্রিটমেন্টটা এই যে বাংলাদেশের মমিনরা রামকে দিল, ওই একই ট্রিটমেন্ট যদি তারা দেওয়া শুরু করে, তখন মুসলমানরা কি বলবে? তখন মুসলমানরা কি কোনো উত্তর দিতে পারবে? ভাই, তুমি অন্য ধর্মকে নিয়ে যেমন ইচ্ছা খুশি অশ্লীল মন্তব্য করবা, অপমান অপদস্থ করবা, এইটাতে কোনো সমস্যা নাই, এইটা তোমার অধিকার, এইটা তোমার নাগরিক অধিকার, এইটা তোমার ফ্রিডম অফ স্পিচ, এটা তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইটস ইউর রাইট অফ ডেমোক্রেসি। এখন অমুসলিমরা সেম ঘটনা যদি ঘটায় তোমার নবীকে নিয়ে, তখন সেটা হবে ইসলামোফোব, মানে মুসলিম ফোব, মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ। এবং তখন তোমরা জিহাদ ঘোষণা করবে, কত করো না, জিহাদ ঘোষণা করো না, সারা জীবনই তো খালি জিহাদ ঘোষণা করছো, করবা, করতেছো, করো না তো, করো না তো, যে কোনোভাবে ওকে সেফে যাও তো, করো, জিহাদ ঘোষণা করো। এই যে একতরফা এই যে মুসলমানরা এই যে দেখেন এখন এই যে বাংলাদেশের হিন্দুদের এই যে ধর্মানুভূতিতে খালি আঘাতই করে না, হিন্দুদের ধর্ম আচরণেও কিন্তু ভয়ঙ্কর রকম বাধাবিঘ্ন সৃষ্টি করছে। করার পরেও এরাই দেখবেন এই সরকারিভাবেও বলবে, দেখেন এই যে এই যে হিন্দুদের এই যে রামের যে ভাস্কর্য তৈরি বন্ধ হয়ে গেছে না, বাংলাদেশের সরকার কিন্তু এটার এগেনস্টে কোনো পদক্ষেপই নেয় না। অর্থাৎ
অর্থাৎ বাংলাদেশের সরকার কিন্তু মৌনব্রত অবলম্বন করেছে। তার মানে হচ্ছে যেটা হয়েছে সেটা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ সরকারেরও কিন্তু সম্মতি আছে, তাই না? ভালো কথা, সম্মতি আছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই যদি হয় অবস্থা বাংলাদেশের হিন্দুদের, এখন দেখেন তো যে বাংলাদেশ থেকে যে হিন্দুরা দলে দলে ভারতে চলে যায়, নানাভাবেই তো বলা হয় যে বাংলাদেশে হিন্দুদেরকে খুব সুকৌশলে অত্যাচার নির্যাতন করা হয়। বাংলাদেশের সরকার, বাংলাদেশের লোকজন কোনোভাবে সেটা স্বীকার করে না। তো এইবার যখন এই হিন্দুরা এই যে রামের ভাস্কর্য তৈরি করছিল, তৌহিদি জনতা যখন আন্দোলন করে এটা বন্ধ করলো, এখন নিশ্চয়ই আর কাউকে আর প্রমাণ করে দেখাতে হবে না যে আসলেই বাংলাদেশে হিন্দুরা কতটা স্বাধীন, কতটা স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে এবং কতটা তারা নাগরিক অধিকার নিয়ে চলাচল করতে পারে। নিশ্চয়ই এই ঘটনা তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে তৌহিদি জনতা। এরপর কি উত্তর দিবে? এই তৌহিদি জনতা এই ঘটনা ঘটানোর পরেও কি গালভরা বলে দিয়ে এটাই দাবি করবে যে বাংলাদেশে হিন্দুরা আছে মহাশান্তিতে? একটা বিস্ময়কর জিনিস খেয়াল করছেন, এই যে বাংলাদেশে রামের ছবিতে যে জুতা ফেটা করলো, তাই না? ভালো কথা, বাংলাদেশের মমিন মুসলমানরা তো এটার এগেনস্টে কেউ কোনো কিছু বলবে না। কিন্তু এই যে ভারতে, অন্তত পশ্চিমবঙ্গে যে মুসলমান আছে তাদের মধ্যে থেকে কেউ কি এটার কোনো প্রতিবাদ করছে যে এটা খুবই অন্যায় কাজ করছে, বাংলাদেশে যদি এরকম কাজ করে তাহলে ভারতেও মুসলমানদের ওপরে কিন্তু হিন্দুরা এরকম নানা রকম অত্যাচার নির্যাতন শুরু করতে পারে? এই জন্যে নৈতিকতার ভিত্তিতে হলেও ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা কি এটার এগেনস্টে কোনো প্রতিবাদ করছে? আপনারা দেখছেন, আপনারা দেখেন নাই। এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি এই মহানবীর ছবিকে নিয়ে এই ধরনের কোনো কিছু করে অথবা তাদের কোরআন পোড়ানোর উৎসব করে, তখন দেখবেন যে এই পশ্চিমবঙ্গের মুসলমানরা তখন জিহাদ ঘোষণা করবে। অথচ এই বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে যখন মুসলমানরা একই রকম ঘটনা ঘটাচ্ছে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানরা একেবারে নিঃশব্দ চুপটি করে বসে আছে, তাই না? টু শব্দ করছে না। কি বললেন? ধন্যবাদ।